তো 7:30 বাজে বন্ধুরা, দেখো উঠে পড়েছি কিন্তু অনেক সকালে। সকাল 6:45 কি ওই 6:30 এরকম হবে উঠে পড়েছি। উঠে কিছু হাতের ব্যায়াম করছিলাম। তো করতে করতে দেখলাম 7:30 মতন বেজে গেছে। তো এখন কিন্তু গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিচ্ছি। আর আজ হচ্ছে শনিবার। তো আজ তো নিরামিষ, সমস্ত ধোয়া ঠোয়া করে মুছে মাছেই কিন্তু আজকে রান্না করতে হবে, কারণ শনিবারটা পুরোটাই আমাদের নিরামিষ। তো সেই কারণেই একটু তোমার বাসন টাসনগুলিও বেশি পড়ে। তো যে কটা বাসন আমার লাগবে এখন, সে কটা কিন্তু দেখো একটু মেজে নিচ্ছি, যাতে মাসির একটু হালকা তোমার বাসন টাসন থাকে। তো সেই কারণে যেগুলি যেগুলি তোমার লাগবে সেগুলি কিন্তু করে নিচ্ছি। তার আগে কিন্তু গ্যাস, টেবিল সমস্ত কিছু কিন্তু পুছে টুছে নিয়েছি, মানে যে জায়গাটা ভাত ফাতগুলি রাখি তো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন করে নেবো হচ্ছে নিজের জন্য একটু গরম জল। আর সকালে উঠছি কি কারণে সেটা তো তোমরা জানো। আজকেও ছেলের তোমার পরীক্ষা রয়েছে, বড় ছেলের। তো সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ওকে একটু দুটো ভাত না করে দিলে ও খেয়ে যেতে পারবে না। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠি, যাতে দুটো খেয়ে ছেলেটা যেতে পারে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তো তোমার এখন দেখো যে কটা বাসন লাগবে, একটু চা টা করতেও লাগবে, তো সেগুলি কিন্তু ধুয়ে নিলাম। আর এদিকে স্নান টানও তোমার মোটামুটি এখনই করে নেবো, একটু নিজের জন্য করে নিলাম গরম জল। আর এদিকে দেখো স্নান করেও চলে এসেছি, বসিয়ে দিয়েছি ভাত। একদম অল্প করে বসিয়েছি, দুজনের মতন, মানে ছোট ছেলে আর বড় ছেলে খাবে, সেই কারণে অল্প দুটো চাল দিয়েই কিন্তু একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেসারে। তো আলু সিদ্ধ আর একটু টমেটোমের ডাল করে যাব আজকে, নালে না তোমার একটু যদি তোমার কাজ এগিয়ে রাখি তো যখন আবার আসি তখন কিন্তু একটু খাটনিটা কম পড়ে। নালে এক জায়গা থেকে এসে না সত্যি বলতে একদমই ভালো লাগে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো করতে তো হবেই। তো তার আগে কিন্তু আমি বেডটাও কিন্তু একটু ক্লিন করে নেব। আর এদিকে দেখো ডালটা তোমার বসিয়ে দিলাম, একটু কাঁচা টমেটো, একটু নুন হলুদ আর দুটো লঙ্কা দিয়ে, আর একটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আলু সিদ্ধ, যাতে আলু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাত তো বললামই তোমাদের, দুজনের মতন দুই ভাইয়েরই ভাত বসিয়েছি অল্প করে। শাশুড়ি যখন আবার বেলায় উঠবে তখন শাশুড়ি আবার দুপুরের ভাত করবে। তো অল্প চাল নিয়েই বসিয়েছি, কারণ একেবারে যদি আবার অনেক চাল নিয়ে বসাই না তো ভাতটা হতে দেরি হবে। তো সেই কারণে অল্প করে বসিয়েছি। আর এদিকে নিজের জন্য একটু করে নিলাম চা, আর বড় ছেলেরও একটু করেছি, অল্প করে দিয়েছি ওকে। তো একটু পরেই তো ওই দুটো ভাত খাবে। তোমাদের দাদা ভাই এখনো ঘুমোচ্ছিল, তো ওকে ডাকিনি, ভাবলাম একটু দেরিতে উঠুক। তো এখন 8:30 মতন বাজে, 9টার সময় ডাকলেই হবে। আর বাইকে করে গেলে না তোমার 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাই। কিন্তু হেঁটে যখন আবার যাই ছেলে আর আমি, মানে আমাদের এখান থেকে অটো স্ট্যান্ড যেতে অন্তত 15 মিনিট টাইম লাগে, তো অনেকটা সময় লেগে যায়। তখন কিন্তু 9টার মধ্যেই বেরিয়ে যাই। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওই 9টা 15-20 মধ্যে বেরালেই হয়, তো একদম কিন্তু তাড়াতাড়ি তখন পৌঁছে দেয়। তো সেই কারণেই আজকে একটু লেটে বেরিয়েছিলাম। আর এদিকে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে একটু সর্ষে। তো কাঁচা টমেটোমের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ ভালোবাসে। তো ভাবলাম আজকে এটা ডালটা করে যাই। আর ভেবেছিলাম একটু পাঁপড়ও ভেজে যেতাম, কিন্তু সময় আর হলো না, কারণ স্কুলের সময়ও হয়ে যাচ্ছিল, আবার ছেলেকেও একটু খেতে দিতে হবে। তো সেই কারণে আর সময় হয়নি তোমার পাঁপড় ভাজার। তো ভাবলাম থাক, এই ডালটাই করে যাই, এসে নয় করব। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম ডালে। আর দেখো ডালটা কিন্তু একটু পাতলা করেছি, টক ডাল একটু পাতলাই ভালো লাগে। তো বেরিয়ে পড়লাম এবার দেখো স্কুলের উদ্দেশ্যে। দেখো তোমাদের দাদাভাই বাইকে করে নিয়ে যাচ্ছে। আর স্কুলে ছেলেকে ঢুকিয়ে দিয়েই ওদের পরীক্ষাও স্টার্ট হয়েছে, আর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম একটু। দেখো এটা হচ্ছে বাগবাজার ঘাট, মানে বাগবাজার গেছিলাম হচ্ছে দুজন বন্ধু, ওরা একটু শাঁখা পড়বে বলছিল অনেক দিন ধরে, ওখানে শাঁখা নাকি খুব ভালো হয়। তো ওরা ওখান থেকে পড়ে এসেছিল এর আগে, তো বলছিল যাবে যাবে করে। তো ওরা বলেছিল আগে থেকে যে তাহলে আমরা বাগবাজারেই যাব, শাঁখা পড়ে আসব। তো সেখানেই দেখো বেরিয়েছিলাম। আর বাগবাজারে এসে একটু গঙ্গায় সামনে একটু ঘুরবো না তা কি কখনো হয়। আর দেখো জলটা কত সুন্দর লাগছে, তো ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেই কারণেই কিন্তু একটু ভিডিও করলাম। আর ওরা দেখো একটু জল ঠল গঙ্গার জল ভরছে। তো আমরা আর নামিনি, জানো তো আমার জুতোটা কিন্তু ভীষণ স্লিপ খায়।
তো ওরাই বললো আর নেমো না। আর সত্যি বলতে আমারও ভীষণ ভয় লাগছিলো, দেখছো তো চারিদিকে তোমার মাটি ভর্তি, তো সেই কারণে আমিও নামিনি, ওরাও কিন্তু নামেনি। তো দুজন মিলে ওরা গঙ্গা জল নিয়ে এসেছিলো, আর এদিকে দেখো সেলফি তুলছি। আর জানোই তো যেখানে মেয়েরা থাকবে আর সেলফি তুলবে না সেটা কি কখনো হয়? আমরা মেয়েরা কিন্তু সেলফি তুলতে খুব ভালোবাসি, তাই না বলো বন্ধুরা? তো চলে এলাম, তোমার দেখো ওদের স্কুলের কিন্তু পরীক্ষাও শেষ। আমরা ঠিক পরীক্ষার আগে 1 ঘন্টার আগেই ফিরে চলে এসেছিলাম। তো ছেলে দেখো বেরিয়ে গেছে, তো এবার কিন্তু চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা বেশ ভালোই গেল, সবাই মিলে একটু ঘুরলামও, আনন্দও করলাম। আর ছেলেরা এদিকে তো পরীক্ষা দিচ্ছে। তো দেখো এবার কিন্তু বেরিয়ে যাব, উঠে পড়েছি অটোয়, দেখো এবার বেরিয়ে যাচ্ছি। আর এদিকে বাড়িতে কিন্তু তোমার চলে এসেছি, আর ঘরের এখনও তোমার কোনো কাজ হয়নি, তোমাদের তো বললাম। বেডটা শুধু একটু ক্লিন করে গেছিলাম, কারণ বেডটা ক্লিন করেছি একটা কারণেই, ছোট ছেলে তো তোমার ঘুম থেকে উঠলে পরে ওইখানেই বসবে ঠসবে, তো ভেবেছিলাম বেডটা ক্লিন করে যাই। তো তোমাদের দাদাভাই যখন স্নান করতে গেছিলো না, তখনই কিন্তু বেডটা ক্লিন করে গেছে। আর দেখো বেডের অবস্থা আবার নোংরা করে রেখেছে। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করতে হবে, ওদিকে টেবিলগুলি সব পোছাপুছি করতে হবে। তো সেগুলি মোটামুটি একটু করেই দেখো আবার চলে এলাম রান্নায়। শাশুড়ি একটু ডাল করে রেখেছিল, আর চাটনি করেছিল, আর একটু ভাজা পটল ভেজেছিল। আর আমি কিন্তু এখন বাঁধাকপিটা করব কড়াইশুঁটি দিয়ে, আর একটু পাটপাতার বড়া ভাজবো, আর একটু পাঁপড় ভাজবো। তো আজকে কিন্তু নিরামিষ এই রান্নাই করেছিলাম। স্কুল থেকে এসেও কিন্তু এত কাজ করেছি, কাচা ধোয়া করেছি, ঘরের কাজ করেছি, তো বসতে ইচ্ছা করছিল, বসার আর সময় ছিল না। তো ভাবলাম না আগে কাজ করে নিই, আর কাজ ফেলে কিন্তু একদমই বসে থাকতে ইচ্ছা করে না। তো সেই কারণেই কিন্তু আগে কাজটা সব কমপ্লিট করে তারপরেই কিন্তু রেস্ট নিয়েছি। আর বাঁধাকপিটা দেখো বসিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি এর মধ্যে, আর একটু তোমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি সামান্য, কারণ 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। আর মটরশুঁটি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ বাঁধাকপির তরকারি। তো এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, যারা এখনও তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যদি কোনো অংশ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দুজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল, তাদের নামটা ঠিক আমার মনে নেই, যে আমার শরীর কেমন আছে। আগের থেকে একটু ভালো আছি দিদিভাই। তো হাতের ব্যথাটা কিন্তু তোমার সারাদিন থাকে না, রাতের দিকে বেশ হয়। আর কি করব, এই নিয়ে তো কাজ করতেই হবে, তাই না? আমাদের মেয়েদের শরীর খারাপ হোক আর যাই হোক, আমাদের কিন্তু কাজ করতেই হয়। আর আমাদের যত কষ্ট হোক যাই হোক, সেগুলিকে চেপে রেখেই কিন্তু আমাদের কাজ করতে হয়, আনন্দ নিয়ে থাকতে হয়, তাই না বলো? তো এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। কি কি করলাম দেখো, এটা হচ্ছে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, ওদিকে টক ডালও করেছি, শাশুড়ি একটু পটল ভেজেছে, আর আমি পাঁপড়ও ভেজেছি, আর দেখো শাশুড়ি চাটনিটাও করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটি ব্লগের সাথে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।